গরমের জন্য স্কুল মর্নিং করে কোনো লাভ হলো না, কারণ সকালের পড়াগুলো এখন দুপুরে করে দিয়েছে, তাই দুপুরে সবাইকে বাইরে বেরোতেই হচ্ছে। আমারও সেম, এখন বাজে দুপুর 12টা আর এই রোদের মধ্যে আমাকে যেতে হবে পড়তে। প্রাইভেটে এসে দেখি স্যারের গাছ থেকে পড়েছে একটা আম, সেই আমটা নিয়ে আমরা দুই বন্ধু মিলে এখন খাচ্ছি। কাঁচ পাকা আম, একদম কেমিক্যাল ফ্রি, খেতে সেই টেস্ট লাগছিল। এই রোদের মধ্যে পড়া থেকে বাড়ি ফিরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে বসে পড়লাম জামা কাপড় ধুতে। অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিল, এগুলো ধুতে এখন আমার ঘাড় ফাটবে। নোংরা তো বেশি হয়নি, ওই ঘামের গন্ধ, তাই ধুতেও বেশি টাইম লাগেনি। দেখো আজকে এতগুলো জামা কাপড় ধুয়েছি আমি। সারাদিন গরমের পরে এখন হয়েছিল মেঘ, আমি ভাবছিলাম আমার জামা কাপড়গুলো ভিজে না যায়। 7:30টায় পড়া আছে, তাই এখন বসে পড়েছিলাম পড়তে। এখন পড়ছিলাম ইংলিশ। আর আমার সাইকেলটা একটা দাদা নিয়ে গেছে, তাই আমার আজকে অন্য একজনের সাইকেল নিয়ে পড়তে যেতে হয়েছিল। আর পাশের রুমে যে থাকে ওকে বলেছিলাম আজকে রাতের খাবারটা নিয়ে আসতে, কারণ আমার আজকে আসতে আসতে 10টা বেজে গেছিল। টিফিন বাটে খুলে দেখি আজকের মেনুতে ছিল ভাত, ডাল আর পটলের তরকারি। পটলের তরকারিটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, একদম মারাত্মক। আমি তো ডিনার করি, আর তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও।